নমস্কার। আমি অখিল ভারত হিন্দু মহাসভা, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল, তার রাজ্য সভাপতি হিসেবে আজকে দেখতে পাচ্ছেন আমরা এসেছি সেই সমস্ত যোদ্ধাদের কাছে যারা এখানে আন্দোলন করছেন। আমরা একটি কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আইন ব্যবস্থার প্রতি। আমরা চাই যে কোনো একটা সমাধান সূত্র আমরা মানবিকভাবে সবাই মিলে একসাথে এসে যেন ওনাদের চাকরির ব্যবস্থাটা করতে পারি। এবং আমরা খুব দুর্ভাগ্যজনক শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো কিছু মানুষ, যারা আজকে আমরা জানতে পারছি তারা নাকি 27 লক্ষ টাকা নিয়েছে এনাদের জন্য লড়াই করার জন্য। এনারা কি করবেন, কোথায় পাবেন সে টাকা? এবং এই যে এনাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করা হচ্ছে, যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, হ্যাঁ সত্যি আমরা জানতে চাই কোনটা সঠিক, কারণ আমরা বিশ্বাস করি না ওদের। এরা সেই ডিএনএ থেকে এসছে, এই কমিউনিস্ট পার্টি, যারা কদিন আগে দুর্গাপুজোতে যখন এনআরসিতে আমরা চেয়েছিলাম, আমরা দাবি করেছিলাম যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব, তখন এই গণশক্তি পেপারেই ওরা আমাদের সুখ্যাতি করলো, আমাদেরকে নিয়ে নিউজ করলো। আর তারপরে আমরা যখন তাদেরকে সব পার্টির মতো আমরা শুভেচ্ছা জানাতে গেলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না, বলা হলো আমরা সাম্প্রদায়িক। আমরা সাম্প্রদায়িক? বিকাশ বাবু মাথায় রাখবেন, আপনি সেই রাজনৈতিক দলে আছেন, আপনার বড় দাদা সোমনাথ চট্টোপাধ্যায়, তার বাবা নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, উনি এই অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন, যে দায়িত্বে আজকে আমি রয়েছি। আজকে লোকজন বলছে, প্রমাণ দিচ্ছে, আজকে কয়েকশো কোটি টাকা আজকে অন্যায় ভাবে এই সোমনাথ চট্টোপাধ্যায় এবং ওনার বাবা আজকে তারা বিক্রি করে দিয়েছে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার সম্পত্তি। আজকে আমাদেরকে পথে বসানোর পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘ 75 বছর পর আমরা লড়াই করছি নির্বাচনে। আর কমিউনিস্ট পার্টিকে আমরা অবশ্যই কোনো মানুষ বিশ্বাস করে না, তার কারণ এই সেই বিকাশ রঞ্জন যে এদের জন্য লড়াইয়ের কথা বলছে, সে এই ধর্মতলায় হিন্দুদের ভাবাবেগকে আঘাত করার জন্য গরুর মাংস খেয়েছে, কিন্তু মোহাম্মদ সেলিমকে খাওয়াতে পারেনি, নিজেও শুয়োরের মাংস খায়নি। এরাই তারা যারা ওই গণহত্যার সাথে তাদের হাত রক্তরঞ্জিত লাল হয়ে রয়েছে, আনন্দমার্গীদের জীবন্ত পুড়িয়ে মেরেছিল। এরাই তারা যারা দুনিয়ার সর্বহারা এক হও বলে আন্দোলন করেছে ভোট ব্যাংকের স্বার্থে, অথচ তারা নৃশংসভাবে মুড়ির ঝাঁপিতে গুলি করে হত্যা করেছিল কয়েক হাজার মানুষকে। ফলে সামনাসামনি এদের ভয়ে রামকৃষ্ণ মিশন জর্জরিত হয়েছিল এক সময়। কাজেই আবারও বলছি, বিকাশ বাবুদের কোনোভাবে আপনারা আবার আইনত কোনো জটিলতা তৈরি করে কোনোভাবে এনাদের চাকরি পাওয়ার যাতে পরিস্থিতি তৈরি হয়, সেটাকে আপনারা বিভ্রান্ত করবেন না, নষ্ট করবেন না। আপনাদের এই দুমুখ নীতিকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে অখিল ভারত হিন্দু মহাসভা আমরা চাই, আমরা আজকে কল্পতরু উৎসবে এনাদের যারা চাকরির জন্য আজকে আবেদন প্রার্থী রয়েছেন, এই পুরো পশ্চিমবঙ্গবাসী, পুরো ভারতবাসী, সমস্ত পৃথিবীবাসী, আমরা বিশ্বাস করি বসুধৈব কুটুম্বকম। আমরা আজকে সারা পৃথিবীর মানুষের শান্তি মঙ্গল কামনায় সকাল 6টা থেকে লাইন দিয়ে কালীঘাটে আমরা আজকে কল্পতরু উৎসবে পুজো দিয়েছি, শুধুমাত্র যাতে পৃথিবীবাসীর মানুষ ভালো থাকে সেই জন্য। আগামী দিনে লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রণাম, নমস্কার এবং ধন্যবাদ। আপনাদের এই বছর খুব শুভ যাক।